হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আদার ভিডিও। সো আজকে ভিডিওতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে 2025 সালে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকে কীভাবে নতুন ভার্সনে প্রোডাক্ট অর্ডার করবেন। তো ফাইনালি যাবত এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন বা অনেকে আমাকে পার্সোনাল মেসেজ রিকোয়েস্ট করেছেন যে বলে দাও ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকে এখন নতুন ভার্সনে 2025 সালে কীভাবে আমরা অর্ডার করব। সো অনেকেই রিকোয়েস্টেন করেছেন বলে কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাব। ভিডিও শুরু করে আপনাদের কাছে একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো 2025 সালে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে আসি। তো প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে নিয়ে আসবেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি। ওকে, তো আমি এখান থেকে ফ্লিপকার্ট একবার সার্চ দেবো। তো সার্চ দেওয়ার পর আমার এখানে অলরেডি ইনস্টল করা ছিল, তো আমার এখানে আপডেট চলে আসছে। তো আপনার কী করবেন, আপনি আপনাদের মতো করে ফার্স্ট টাইম মানে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, আপডেট করার পর আপনি নতুন ভার্সনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, বা নতুন ভার্সনে অনেক কিছু কিন্তু ফিচার্স চলে আসে যেহেতু যদি আপডেট করে নেন। তো আমি এখান থেকে আপডেট একবার করে নিয়েছি, বা এখন আমি এখান থেকে আপডেট দিয়ে দিলাম। আপনি আপনাদের মতো করে আপডেট দিয়ে দেবেন। তো আমার এখানে ইনস্টলিং চলছে, তো আপডেট দেওয়ার পর আপনার এখানে কিন্তু ওপেন চলে আসবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখন 2025 সালে নতুন ভার্সনে প্রোডাক্ট অর্ডার করবেন A to Z। ওকে, তো ফার্স্ট টাইম আপনার কী করবেন, আপনি আপডেট আপনাদের কমপ্লিট হওয়ার পর আপনি সে ওপেনে ক্লিক করে দেবেন, বা আপনি আপনার মতো করে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন চলে আসছি। তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে আসার পর ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের যে হোম পেজটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনার যেটা করবেন, আপনি যে প্রোডাক্ট বা নিতে চান, যে প্রোডাক্ট আপনি এখান থেকে কেনাকাটা করতে চান, ওকে, তো আপনি আপনাদের মতো করে এখানে সার্চ করে নেবেন। তো আমি এখান থেকে একবার সার্চ দিয়ে দেবো। তো আমি এখান থেকে যে প্রোডাক্টটা অর্ডার করব, তো সেটা হচ্ছে গিয়ে ক্যাজুয়াল শার্টস ফর ম্যান। তো আমি এখান থেকে একবার সার্চ দিয়ে দেবো ক্যাজুয়াল শার্টস ফর ম্যান। আচ্ছা, তো সার্চ দেওয়ার পর আমার এখানে কিন্তু অনেক রকম ক্যাজুয়াল শার্টস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম, বা আমি এখান থেকে লাভ দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন একটা কিন্তু ক্যাজুয়াল শার্ট আমি এখান থেকে লাভ দিয়ে দিই, বা যেটা আমার ফেভারিট বলতে চলে, যেটা আমি এখান থেকে চুজ করে আমি এখান থেকে রেখেই দিয়েছিলাম। তো আপনার ধরে নাও ফ্লিপকার্টের মধ্যে কোনো কিছু প্রোডাক্ট আপনি দেখছেন বা চয়েস করছেন, সেক্ষেত্রে কী করবেন, আপনি সেই প্রোডাক্টটার উপর একটা লাভ দিয়ে রাখবেন। তো লাভ দিলে কী হবে, তো আপনাদের সেই প্রোডাক্টটা আর হারিয়ে যাবে না, আপনি পরবর্তীতে কিন্তু আপনি বাইর করতে পারবেন। তো মাই উইশ থেকে কিন্তু আপনি চাইলে বাইর করতে পারবেন। সো এখন আপনার কী করবেন, তো যেহেতু আপনি অর্ডার করবেন, অর্ডারের জন্য আমি এখান থেকে যে প্রোডাক্টটাতে আমি লাভ দিয়েছিলাম, তো আমি ধরে নাও আমি আমার মতো করে এই প্রোডাক্টটা অর্ডার করব এখন। তো আমি এখান থেকে এই প্রোডাক্টটার উপরে একবার ক্লিক করে দেবো, বা এই প্রোডাক্টটার উপর চলে যাব। তো চলে যাওয়ার পর প্রোডাক্টটার সমস্ত ফিচার্স কিন্তু এই জায়গার মধ্যে চলে আসে। তো যদি আপনি ইলেকট্রিক্যাল কোনো পারচেস করেন, বা আপনি টি শার্ট জামার ক্ষেত্রে যদি আপনি ইউজ করতে চান, বা আপনি যদি এখান থেকে অর্ডার করেন, তো সেক্ষেত্রে আপনি আপনাদের মতো করে সার্চ করে নিয়ে নেবেন। তো সবগুলো প্রোডাক্টের এখানটাতে ফিচার্স কিন্তু টোটালটি আলাদা আলাদা হবে। তো যদি আপনি শার্টের মধ্যে অর্ডার করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ফিচার্সটা আলাদা আসবে। আর যদি আপনি ইলেকট্রিক্যাল কোনো জিনিস বা কোনো বস্তু যদি অর্ডার করেন, সেক্ষেত্রে সেই প্রোডাক্টগুলোর ফিচার্স কিন্তু টোটালটি আলাদা হবে। সো এখন আপনারা কী করবেন, তো দেখুন আমার এখানে ক্যাজুয়াল শার্টস ফর ম্যান আমি এখান থেকে একটা অর্ডার দিব। তো অর্ডার দেওয়ার জন্য এই জায়গার মধ্যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে 399 টাকা দাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট কিন্তু ম্যাক্সিমাম 60% আছে, অর্থাৎ 60% কিন্তু এখান থেকে ডিসকাউন্ট আসে। তো তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ, আপনি আপনাদের মতো করে যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রোডাক্টে কিন্তু সাইজ এই জায়গার মধ্যে চলে আসে। তো আমি এখান থেকে আমার মতন আমার জন্য যেটা আমার এখানে পারফেক্ট হবে সেটা হচ্ছে এক্সেল। ওকে, তো আপনি আপনাদের মতো করে যেটা অর্ডার করবেন সেটা হচ্ছে আপনি এই জায়গার মধ্যে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এক্সেলটা সিলেক্ট করে নেব। তো এক্সেল সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল করে নেবেন। তো স্ক্রল করে নেওয়ার পর আপনারা যদি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি যখন আপনি ওপেন করেছেন, বা ওপেন করার পর যখন আপনি এই জায়গার মধ্যে শুধু নতুন ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর আপনার যদি এখানে সেই অ্যাড্রেসটা চলে না আসে, সেক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাড্রেস তৈরি করবেন। তো অ্যাড্রেসের বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, চাইলে প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিও দেখে আসতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই ভিডিওটা চাইলে সেখান থেকে ক্লিক দেখে আসতে পারো। আর এখান থেকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি কীভাবে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করতে হয় এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, যার প্রোফাইলে ক্লিক করে আপনি সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো। ওকে,
আচ্ছা, তো তারপর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নেবেন। তো স্ক্রল করে নেওয়ার পর এই যে আমাদের দিতে পারছেন 10 ডেজ রিটার্ন পলিসি, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্টটা আসার পরে ম্যাক্সিমাম 10 দিন সময় থাকবে রিটার্নের। ওকে, 10 দিন পরে কিন্তু আপনি চাইলে সহজে প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন। আর এই যে আমাদের দিতে পারছেন প্রোডাক্টটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল চলে আসে। তো আপনি যদি প্রোডাক্টটা অর্ডার করতে চান তো ফার্স্ট টাইম আপনার মানে প্রোডাক্ট চলে আসবে, তারপর তাদেরকে পয়সা দেবেন অ্যাডভান্স, মানে তাদেরকে পয়সা দেওয়ার কোনো দরকার নেই। প্রোডাক্ট আসবে তারপরে আপনি টাকা দেবেন, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, তো আপনি এখান থেকে একটু স্ক্রল করে নেবেন গিয়ে। তো স্ক্রল করে নেওয়ার পর প্রোডাক্ট ডিটেলস, অল ডিটেলস আপনি আপাতত মতো করে পড়ে নেবেন। তো পড়লে এখানে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। প্যাকেট অফ টু এই আমাদের দিতে পারছেন অনেক রকম ফিচার্স চলে আসবে, আপনি আপাতত মতো করে দেখে নেবেন কীরকম শার্টটা, কীরকম কালার, আপনি আপাতত মতো করে পড়ে নেবেন। এই জায়গার মধ্যে সব কিছু কিন্তু ডিটেলস চলে আসছে। তো এখন আপনার কী করবেন, তো যেহেতু ক্যাশ অন ডেলিভারির মধ্যে অর্ডার করতে চান সেই জন্য আপনি এখান থেকে বাই নাওয়ের উপরে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে বাই নাওয়ের উপরে একবার ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর অর্ডার সামারি, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন বা আপনি যদি কোনো কিছু অ্যাড্রেস এখনও ফিল আপ করেননি সেক্ষেত্রে কিন্তু এই জায়গার মধ্যে অ্যাড ওয়ান বা অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে, বা অ্যাড্রেস ফিল আপ চলে আসবে। এই জায়গার মধ্যে একটা অপশান চলে আসবে। তো আমার এখানে চলে আসেনি, আমার এখানে অলরেডি আগে একটা আমি এখানে অ্যাড্রেস দিয়েছিলাম সেজন্য কিন্তু চলে আসেনি। বাট এখন আপনি ধরে নাও যে একটা অ্যাড্রেস ফিল আপ করেছেন বা সেভ করেছেন, চাইলে আপনি সেই অ্যাড্রেসটা এখন চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনি চেঞ্জে ক্লিক করে দেবেন। তো চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর যে আপনি অ্যাড্রেসটা আগে ফিল আপ করেছেন সেটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। বাট এখন যদি এই অ্যাড্রেসটা না আসে তাহলে সেক্ষেত্রে এইরকম একটা অপশান থাকবে অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো আপনি এই অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর আপনার যখন নতুন অর্ডার করতে যাবেন অ্যাড এ নিউ অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনি আপাতত মতো করে ফিল আপ করে নেবেন। এই যে আমাদের ধরুন ফুল নেম দেওয়া আছে, পিনকোড, ফোন নম্বর দেওয়া আছে, পিনকোড, স্টেট, সিটি, হাউস নং, বিল্ডিং নেম, তারপর এই যে আমাদের বলছেন রোড নেম, এরিয়া, কলোনি, তারপর আপনার প্রোডাক্টটা কোথায় নিতে চান, বাড়িতে নিতে চান নাকি ওয়ার্কে নিতে চান। আপনি ধরে নাও কোনো জায়গায় আপনি কাজে আছেন, তো আপনি তো যদি কাজে নিতে চান সেক্ষেত্রে আপনি ওয়ার্কে ক্লিক করে সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। আর যদি বাড়িতে নিতে চান তাহলে আপনি হোম সিলেক্ট করে প্রোডাক্টটা নিতে পারবেন। সো আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো, আমি এখান থেকে আর অ্যাড্রেস ফিল আপ করতে চাই না, আপনি আপাতত মতো করে নেবেন। বা আপনার যদি এই বিষয়ে একটু টাফ হয় আমাকে কমেন্ট করবেন, নেক্সট টাইম আবার একটা ভিডিও দিয়ে দেবো বা প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন। সো এখন আপনার কী করবেন, আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর এখন আপনার কী করবেন, ডেলিভারি হেয়ার, যদি আপনার এখানে অলরেডি একটা অ্যাড্রেস দেওয়া থাকে সেক্ষেত্রে দেওয়ার পর আপনি ডেলিভারি হেয়ারের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ডেলিভারি হেয়ারের উপর একবার ক্লিক করে দেবো গিয়ে। তো ডেলিভারি হেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর অর্ডার সামারি চলে আসছে, আবারও চলে আসছে। এই জায়গার মধ্যে টোটাল মানে প্রোডাক্টের টোটাল রেট কিন্তু এই জায়গার মধ্যে 402 টাকা এই জায়গার মধ্যে চলে আসছে, কারণ কিছু চার্জ কিন্তু তারা নিয়ে নেবে। ওকে, তো আমি এখান থেকে একটু স্ক্রল করে নেব। তো স্ক্রল করার পর এই জায়গার মধ্যে প্ল্যাটফর্ম ফ্রি চার্জ আমাকে নিচ্ছে 3 টাকা, আগে ছিল আমার এখানে 399 টাকা ছিল, অর্থাৎ 4 টাকা ছিল, তার মধ্যে এখানে ফ্রি চার্জ 3 টাকা এই জায়গার মধ্যে চলে আসে। তো এখন আপনারা কী করবেন, কন্টিনিউ উপর একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। তো লোডিং দেওয়ার পর কিন্তু আমার এখানে পেমেন্ট মেথড চলে আসবে, আপনাদের ওখানে কিন্তু পেমেন্ট মেথড চলে আসবে। তো আগে যদি আপনি রিটার্নের পয়সা গিফট কার্ড ওয়ালেটের মধ্যে যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে আমাদের ব্যালেন্সটা শো হবে। তো আমি এখানে আগে বেশ কিছু প্রোডাক্ট রিটার্নে নিয়েছি ওয়ালেটের মধ্যে, গিফট কার্ডের মধ্যে, সেজন্য তার মধ্যে একটু আমাকে পয়সা দেখাচ্ছে 47 টাকা। ওকে, তো আমি এখান থেকে মানে প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে দেখাবো না, আমি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মধ্যে প্রোডাক্ট অর্ডার করে দেখাবো। তো তারপরে যদি আপনি অনলাইনে পয়সা মানে তাদেরকে দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কার্ড নাম্বার MMYYCCBB এই মানে এই কোডগুলো দেওয়ার পর আপনি পে করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার হয়ে যাবে। বাট এখন আপনার কী করবেন, নেট ব্যাঙ্কিং থেকেও কিন্তু আপনি চাইলে তাদেরকে টাকা দিতে পারবেন। আপনার যে কোনো ফোনপে ওয়ালেট বা আপনি গুগল পে, পেটিএম এরকম ওয়ালেট থেকে কিন্তু আপনি তাদেরকে পয়সা দিতে পারবেন, ইউপিআই করতে পারবেন। তো এখন আপনার কী করবেন, যেহেতু ক্যাশ অন ডেলিভারির মধ্যে প্রোডাক্ট অর্ডার করবেন, তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারির উপর একবার ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ম্যাক্সিমাম এই জায়গার মধ্যে ফ্রি 60 টাকা উইল বি চার্জেস, অর্থাৎ 60 টাকা কিন্তু আবার ক্যাশ অন ডেলিভারির জন্য এক্সট্রা কিন্তু চার্জ নেবে 60 টাকা। তো দেখুন প্রোডাক্টের মধ্যে বেশ মানে হাইফাই কিন্তু তারা চার্জ নেয় না, শুল্ক পরিমাণে কিন্তু তারা একটা চার্জ নেয়। ধরে নাও মানে 20 টাকা অবধি কিন্তু তাদের হাইয়েস্ট চার্জ হয়ে যায় ডেলিভারি চার্জ। ওকে,
তো এখন আপনার কী করবেন, আপনি আপাতত মনে করে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের মোবাইল ফোনে ক্যাশ অন ডেলিভারি না থাকে, তো এখন আপনার কী করবেন, ক্যাশ অন ডেলিভারি না থাকলে আপনি সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন। ওকে, তো যদি আপনি আগের ফোন নম্বর ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আইডির মধ্যে ক্যাশ অন ডেলিভারি নাও থাকতে পারে। আপনি কী করবেন, নতুন করে একটা মোবাইল নম্বর দিয়ে মানে লগ ইন মানে সাইন আপ করার পর ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি নতুন মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করার পর আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। সো এখন আপনার কী করবেন, অর্ডার করার জন্য আপনি প্লিজ অর্ডারের উপর ক্লিক করে দেবেন। তো প্লিজ অর্ডারের উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্ম ক্যাশ অন ডেলিভারি অর্ডার এখন আপনাদেরকে কনফার্ম করতে বলছে। তো আমি এখান থেকে কনফার্ম অর্ডারের উপর ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করে দেবো, একটুখানি লোডিং চলবে। তো লোডিং দেওয়ার পর কিন্তু আমার অর্ডার ফুল সাকসেস হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই জায়গার মধ্যে আমার এখানে কিন্তু টিকমার্ক চলে গেছে। তো অর্ডার প্লাস মানে আমার এখানে অলরেডি অর্ডার শিফট হয়ে গেছে বা আমার এখানে অর্ডার হয়ে গেছে। এখন আপনার কী করবেন, আপনি এখান থেকে কন্টিনিউ শপিংয়ে চলে যাবেন। তো কন্টিনিউ শপিংয়ে আসার পর আপনি এখন দেখতে পাবেন যে অর্ডারটা কত তারিখ আসবে। সো আমি এখান থেকে অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে অর্ডারসে চলে যাব। তো অর্ডারসে আসার পর আমি এখন ক্যাশুয়াল চার্জ যেটা মানে যে প্রোডাক্টটা অর্ডার করলাম সেটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসছে। তো এখন আমি এই প্রোডাক্টটা দেখতে পাবো যে কত তারিখের মধ্যে চলে আসবে। এই জায়গার মধ্যে দেখছেন 27শে জানুয়ারি, অর্থাৎ আজকে কয় তারিখ, 24 তারিখ। হ্যাঁ 24 তারিখ, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট চলে আসবে। ওকে, তো চাইলে কিন্তু আপনি এভাবেও ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করতে পারবেন। আর এখান থেকে অর্ডার করার পর যদি আপনার প্রোডাক্টটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি ক্যান্সেলও করতে পারবেন। সো ক্যান্সেলের বিষয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারে। সো আই হোপ আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালোকে লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনার সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।